বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের দারা ও শিয়াকে কনুই মারার অপরাধে পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ১ বছরের জন্য স্থগিত করেছে ফিফা। ফিফার দাবি, তার ২২৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো কখনো লাল কার্ড দেখেননি, আর তাকে বিশেষ ছাড় দেওয়ার মূল কারণ এটি। বিশেষজ্ঞরা মনে করেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ফিফার বড় বাণিজ্যিক কৌশল। বিস্তারিত আয়শা আক্তারের ডেস্ক রিপোর্টে। ক্রিস্টিয়ানো রোনালদোর ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ১ বছরের জন্য স্থগিত করার ফিফার সিদ্ধান্তটি ফুটবল অঙ্গনে ফেয়ার প্লে নিয়ে বড় প্রশ্ন তুলেছে। গত ১৪ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের দারা ও শিয়াকে কনুই মেরে লাল কার্ড দেখেন রোনালদো। নিয়মানুযায়ী সহিংস আচরণের জন্য সাধারণত ৩ ম্যাচের নিষেধাজ্ঞা হয়। ফিফা শৃঙ্খলা বিধির ২৫ ও ২৭ নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে রোনালদোর বাকি ২ ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে। এই বিধি অনুযায়ী তারা শাস্তির মেয়াদ কমাতে বা বাতিল করতে পারে। ফিফার যুক্তি, রোনালদো তার ক্যারিয়ারের প্রথম ২২৫টি আন্তর্জাতিক ম্যাচে কখনো লাল কার্ড দেখেননি। এটি তাকে বিশেষ সুবিধা দেওয়ার কারণ। তবে অতীতে একই ধরনের ঘটনায় ইংল্যান্ডের ওয়েন রুনি এবং জার্মানির মাইক হ্যানকেকে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি। এমনকি তাদের বিশ্বকাপ এবং ইউরো বাছাই পর্বের ম্যাচও খেলতে হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন ফিফার এই সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক কৌশল কাজ করছে। প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর আমলে ফিফা তারকা খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করে ফুটবলের জনপ্রিয়তা ও বাণিজ্যিক প্রসার বাড়াতে সর্বদা প্রস্তুত থাকে। জানা যায় ২০২৬-এর ফিফা বিশ্বকাপ মেসি ও রোনালদো উভয়েরই সম্ভবত শেষ বিশ্বকাপ, আর তাই বিশ্বকাপের শুরুতেই এই ২ কিংবদন্তির উপস্থিতি নিশ্চিত করা ফিফার জন্য বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সংবাদ মাধ্যম ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক এবং শাস্তির ঘোষণার পূর্বে রোনালদোর সাথে ট্রাম্পের সাক্ষাৎকে এই সিদ্ধান্তের সাথে যোগ করে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে তুলে ধরেছে। যদি ফিফার নিয়ম না ভেঙেও রোনালদোকে সুবিধা দেয়, তবে অন্য ফুটবলাররা নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করতে পারেন, যা ফুটবলের মূল ফেয়ার প্লে চেতনার পরিপন্থী। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।